হাদিসের মধ্যে বয়ান করেন তিনটা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও দুই মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত যখন কোনো দিনই মজলিসে বসো ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন এই তিন জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বয়ান করেন যখন কোনো দিনই মজলিস শেষ হয় একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা এক একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমলনামা যত গুনাহ ছিল ওই গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা মানে ইবলিস কেটে মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে। এইটা কোন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তা হুজুর বলেন ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকা পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয় ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান না কি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকিরে তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনে ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করার সামনে দিকে আগান, আল্লাহ 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 আল্লাহ। আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত দ্রুত। অনেকের সামনে এখনো ফাঁকা নড়তেছে না, দেখেন যে ওনারা মনে হয় বাসার থেকে বেরোনোর সময় ভাবি সাহেবের সাথে ওয়াদা করেছে যে জায়গায় বসবো জায়গা তার নড়বো না। কি ভাই জান, এরকম ওয়াদা করে আসেন নাকি ভাবি সাহেবের সাথে? যদি ওই রকম ওয়াদা করে আসেও থাকেন, ওয়াদা খেলা করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। আগান, মেহরবানি করে আগান। দিনই মজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। একটা সুন্নাতের যে কত দাম আমরা বুঝি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে, সমস্ত অর্থ যদি আল্লাহর রাস্তায় সাদকা করা হয় যে নেকি হবে, তার থেকেও একটা সুন্নাতের দাম অনেক বেশি। আসলে সুন্নাতের গুরুত্ব, সুন্নাতের মহব্বত আমাদের অন্তরে নাই। এটাই হলো মেন সমস্যা। সুন্নাতের মহব্বত যদি অন্তরে থাকতো আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। নিজের তরফ থেকে আমি গায়ে গায়ে আগায় মিলে বসতাম আগে, কথা ঠিক না? জোরে বলেন।